আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম আমাদের পক্ষ থেকে। আমরা রিসার্চ লার্নিং সেন্টারের পক্ষ থেকে এসওপি এর উপর নতুন কোর্স শুরু করেছি। আমাদের যদিও প্রিভিয়াস অনেকগুলো কোর্স আছে, বাট আজকের পুরো কোর্সটা থাকবে এসওপির উপর। এখানে আমরা অনেকগুলো ক্লাস নিব। আর আপনারা যারা এই প্রত্যেকটা ক্লাস করবেন, তাহলে আপনার এসওপি এর প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং খুব সুন্দর একটা এসওপি লিখতে পারবেন। যদি এই কোর্সটা আপনারা পুরোটা কমপ্লিট করেন, সেক্ষেত্রে এটা আপনাদের জন্য খুব একটা ব্লেসিং হবে বলে আমি বিশ্বাস করি। কারণ এই কোর্সের মধ্যে আমি প্রত্যেকটা জিনিস খুব ধরে ধরে সুন্দর করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি, যা প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আর যখন আপনারা একটা স্ট্রং এসওপি লিখবেন, সেক্ষেত্রে এই কনসেপ্টগুলো বা এই লার্নিংটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রিসার্চ লার্নিং সেন্টার। এখানে রিসার্চ রেলিভেন্ট অনেকগুলো কোর্স আছে, লাইভ ক্লাস কোর্স, আরো অনেক কিছু আছে। আপনারা যারা কিনা গবেষণা করতে চান তাদের জন্য এই প্ল্যাটফর্মটা কাজ করে থাকেন। আমরা অনেক বছর ধরে কাজ করছি। আমাদের ফিডব্যাক, আউটকাম খুবই ভালো, সাকসেস রেট খুবই ভালো। সো আপনারা আসলে নিজেদেরকে ভাগ্যবান মনে করতে পারেন, কারণ আপনারা এসওপির এই কোর্সটা করতে যাচ্ছেন। আমার জানা মতে এখন পর্যন্ত এত সুন্দর কোনো কোর্স বাংলা ভাষাতে হয়তোবা হয়নি, বা আমি এখন পর্যন্ত দেখিনি। যেহেতু আপনারা এটা করা শুরু করেছেন, আশা করছি আপনারা একদম শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার লাইফের বেস্ট কোর্সগুলোর একটা হবে এই কোর্সটা। আর এইটার সার্থকতা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাবেন। এটা ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, চায়না, জাপান, জার্মান, যে কোনো দেশ হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু এসওপিটা লাগে, সো এইটার সার্থকতা আপনি তখনই বুঝতে পারবেন যখন কিনা আপনি ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে বিদেশের মাটিতে পা রাখবেন। ওকে, যাই হোক, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস 1, দ্যাটসে হচ্ছে আমরা বেশ কিছু ইন্ট্রোডাকশন কথাবার্তা বলবো, দেন হচ্ছে মেইন কোর্সটা আমরা কিন্তু শুরু করে দিব। এখানে আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, একটু নিচের দিকে আমরা পাবো, বাট এখানে আমাদের যে প্রতিষ্ঠান আছে রিসার্চ লার্নিং সেন্টার, এইটার একটু ডিটেলস দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এই যে এখানে দেখেন, এখানে আমাদের ডিটেলস একটু দেওয়া আছে। এখানে আমাদের ওয়েবসাইট, ইমেল থেকে শুরু করে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, লিঙ্কডইন, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, অর্থাৎ এরপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রত্যেকটা জায়গায় আমাদের সাথে যুক্ত হবেন। আর এখানে বেশ কিছু কথাবার্তা আছে। ওকে, এখানে হচ্ছে সাকসেস, ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা অবশ্যই হবেন। ওকে, আমরা তাহলে আমাদের কোর্সটা এখন শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের ক্লাস 1, দেখতে পাচ্ছি আমাদের ক্লাস 1 হচ্ছে আজকে হবে। আমাদের টোটাল অনেকগুলো ক্লাস হবে, প্রতিটা ক্লাস আমাদের ধারাবাহিকভাবে হতে থাকবে। আর একটা সময় হয়তো আমাদের কোর্সটা এটা শেষ হয়ে যাবে, দেন আমাদের যদি কখনো দরকার হয়, দেন হচ্ছে আমরা এখানে আরো অ্যাডিশনাল অনেকগুলো ক্লাস অ্যাড করে দিব। ওকে, সো এমনিতে মোটামুটি যতগুলো ক্লাস নিব, আশা করা যায় আপনাদের একদম পুরোপুরি ধারণা চলে আসবে হাউ টু রাইট এ স্ট্যান্ডার্ড এসওপি ফর ইউর অ্যাডমিশন। ওকে, সো ফার্স্ট অফ অল যদি আমি বলতে চাই, আমাদের যে কোর্সটার টাইটেল বা নাম হচ্ছে মাস্টারিং স্টেটমেন্ট অফ পারপাস, আই মিন এসওপি রাইটিং ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যান্ড স্কলারশিপ। এটা হচ্ছে কোর্সের টাইটেল। দেন হচ্ছে কোর্স অবজেক্টিভ। কোর্স অবজেক্টিভটা যদি একটু বলি, আপনি যদি সম্পূর্ণ কোর্সটা করেন, আপনি বুঝতে পারবেন বা আপনি আসলে ক্যাপাবল হবেন একটা স্ট্রং এসওপি লেখার জন্য। ইভেন আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, প্রফেশনালিজম মেনটেন করতে পারবেন, এর স্ট্রাকচার ঠিক আছে কিনা এটা আপনি বুঝতে পারবেন। আপনি এটা দিয়ে খুব ভালো একটা স্কলারশিপ ম্যানেজ করতে পারবেন ইনশাল্লাহ। আমরা তাহলে ক্লাস 1টা শুরু করি। আমাদের কোর্স ক্লাস 1-এর মধ্যে মেইনলি আমরা দেখব হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টটা, অর্থাৎ এসওপির এই সম্পূর্ণ যে ইন্ট্রোডাকশন পার্ট আছে এইটা আমরা একটু দেখব। প্রথমে আমরা যদি বলি এসওপি এর ডেফিনেশনটা কি, আমরা একটু বলে দিচ্ছি আপনাদেরকে। আমাদের প্রত্যেকটা যে ক্লাস আছে এটা থিওরিটিক্যাল ক্লাস হবে এবং প্র্যাকটিক্যাল ক্লাস হবে। আমরা প্রথমে থিওরিটিক্যাল বিষয়গুলি খুব ভালো মতো বুঝবো,
আমাদের এখানে অনেকগুলো ক্লাস যাবে, দেন হচ্ছে ফাইনালি আমরা প্র্যাকটিক্যাল বেশ কিছু জিনিস দেখব, যাতে করে আপনাদের পরিপূর্ণ একটা ধারণা এখানে চলে আসে। এখন যদি বলি যে এসওপি বা এর ফুল মিনিংটা যদি বলি স্টেটমেন্ট অফ পারপাস, এটা আসলে কি? এটা হচ্ছে একটা ফর্মাল একাডেমিক ডকুমেন্ট, যেটা একটা স্টুডেন্টের সাবমিট করতে হয় যখন ওই স্টুডেন্ট তার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে। ওকে, লাইক আমি একজন স্টুডেন্ট, আমি হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করেছে, এখন আমি চাই মাস্টার্সের জন্য অ্যাব্রোড একটা কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করব। এটা হতে পারে সেলফ ফান্ড, এটা হতে পারে পার্শিয়াল ফান্ড, এটা হতে পারে ফুল ফান্ড। সব ক্ষেত্রে আমাকে একটা এসওপি সাবমিট করতে হবে। সো এটাই হচ্ছে একটা ডকুমেন্ট বা একাডেমিক একটা ডকুমেন্ট। ওকে, আর এই যেটা আছে এটা আসলে কি কি থাকে এর মধ্যে, যেমন এটার মধ্যে থাকে যে আপনি আসলে কে, আপনার রিসার্চ সম্পর্কে থাকে, আপনার একাডেমিক সম্পর্কে থাকে, আপনার যে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে থাকে, এরপর আপনার রিসার্চ ইন্টারেস্ট সম্পর্কে থাকে, এরপর হচ্ছে আপনার ক্যারিয়ার গোল কি, আপনি কেন এই স্পেসিফিক ইউনিভার্সিটি বা এই স্পেসিফিক প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করছেন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এসওপির মধ্যে থাকে। এরপর এটাকে যদি আমরা বলি পার্সোনাল বা প্রফেশনাল স্টেটমেন্ট, দুইটা একসাথে বলতে পারি। এটা অ্যাকচুয়ালি আপনার যে মোটিভেশন বা ক্যাপাবিলিটিস বা আপনার ফিউচার যে অ্যাসপাইরেশন, এই প্রত্যেকটা জিনিসের একটা কমপ্লিট একটা প্যাসেজ যদি বলি, একটা ডকুমেন্ট যদি বলি, এটা হচ্ছে গিয়ে মূলত এসওপি। যদিও অনেক কঠিন মনে হচ্ছে, আই নো, যারা একদম প্রথমবার এটা শুনছেন তাদের জন্য কঠিন মনে হতে পারে, কোনো প্রবলেম নেই। যখন আমরা সম্পূর্ণ কোর্সটা শেষ করব, আশা করা যায় এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি একদম সংক্ষেপে যদি বলি, এসওপি হচ্ছে এমন একটা একাডেমিক বা ফর্মাল ডকুমেন্ট যেটা একটা স্টুডেন্টের সাবমিট করতে হয়। কখন সাবমিট করবে? যখন সে অ্যাব্রোডের কোনো একটা কান্ট্রিতে মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য বা পোস্টডকের জন্য অ্যাপ্লিকেশন করবে, তখন তার এই ডকুমেন্টটা সাবমিট করতে হয়। আর এই ডকুমেন্টের মধ্যে বেশ কিছু বিষয় থাকে। তার মধ্যে এই ডকুমেন্টের মধ্যে আপনি কে, আপনার রিসার্চ এরিয়া, আপনার একাডেমিক এরিয়া বা ব্যাকগ্রাউন্ড, আপনার রিসার্চ ইন্টারেস্ট, আপনার ক্যারিয়ার গোল, কেন আপনি কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করছেন, কেন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন, আপনার যে মোটিভেশন, ক্যাপাবিলিটিস, ফিউচার অ্যাসপিরেশন, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে ওই ডকুমেন্টের মধ্যে থাকে। ওকে, তার মানে আমরা বুঝতে পেরেছি যে আসলে এসওপিটা আসলে কি। এরপর যদি বলি যে মূলত এটা হচ্ছে কি, যে এসওপিটা আসলে বলে যে আপনার একাডেমিক যে স্টোরি যেটা আছে, যেটা হচ্ছে আপনাকে জাস্টিফাই করে কেন হচ্ছে আপনি এই প্রোগ্রামের জন্য একজন রাইট ক্যান্ডিডেট, এই জিনিসটা বোঝাতে হেল্প করে। নেক্সট আমরা দেখব হচ্ছে পারপাস অফ এসওপি ইন একাডেমিক অ্যাপ্লিকেশন। আমি আপনাদেরকে খুব আস্তে আস্তে ভেঙে ভেঙে স্পেস দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যাতে করে আপনারা আমাদের ক্লাসগুলো একবার যদি করেন, আপনারা যাতে এই জিনিসটা বুঝে ফেলেন। ওকে, তো পারপাস অফ এসওপি অর্থাৎ এসওপির উদ্দেশ্যটা কি? দেখেন, যখন হচ্ছে আপনি একটা এসওপি সাবমিট করেন, মেইনলি এই এসওপিটা যায় হচ্ছে অ্যাডমিশন কমিটির কাছে। ওকে, দেন হচ্ছে অ্যাডমিশন কমিটি আপনার ওই এসওপিটা রিসিভ করে, দেন ওইটার উপর জাজ করে বা ইভালুয়েশন করে। এখন যেহেতু এসওপি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে ইভালুয়েশন করে আপনাকে একটা মার্কিং তারা দিবে, তারা আপনাকে বলবে যে আপনারা কি স্কলারশিপ পাবেন নাকি পাবেন না। এই বিষয়টা যেহেতু অনেকটা ডিপেন্ড করে এসওপির উপর, সো এসওপিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেমন এর পারপাসটা যদি বলি, এর মধ্যে আসলে কি কি থাকে, যেমন ইউর একাডেমিক জার্নি অ্যান্ড অ্যাচিভমেন্ট, অর্থাৎ আপনার যে একাডেমিক জার্নি আছে, এই পুরো বিষয়টা হচ্ছে আপনাকে এসওপির মধ্যে লিখে দিতে হবে। যেমন আপনি এসএসসি, এইচএসসি পাস করেছেন বা এগুলো যদি স্কিপ করেন, সেক্ষেত্রে আপনাকে ব্যাচেলর আপনি করেছেন, মাস্টার্স করেছেন, আপনার সাবজেক্ট কি ছিল, কোন ইউনিভার্সিটি থেকে আপনি এটা কমপ্লিট করেছেন, কখন করেছেন। ওকে, এই বিষয়গুলো আপনার একাডেমিক যে জার্নি আছে এবং অ্যাচিভমেন্ট আছে, এটা আপনাকে বলে দিতে হবে। অ্যাচিভমেন্ট কি? যেমন হচ্ছে আপনি যদি হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন দিয়েছেন,
সেক্ষেত্রে আপনার ফার্স্ট হয়েছেন বা সেকেন্ড হয়েছেন, সো ইট ক্যান বি অ্যান অ্যাচিভমেন্ট। ওকে, সো এটা একটা অ্যাচিভমেন্ট হতে পারে। এরপর হচ্ছে আপনি খুব ভালো একাডেমিক পারফরমেন্স করেছেন, সেজন্য আপনি ডিন থেকে পুরস্কার পেয়েছেন, মেডেল পেয়েছেন, এটা হতে পারে একটা অ্যাচিভমেন্ট। এরপর হচ্ছে আপনি কোনো একটা কম্পিটিশন করেছেন, ওই জায়গা থেকে আপনি একটা অ্যাচিভমেন্ট পেয়েছেন। এই ধরনের যত অ্যাচিভমেন্ট আছে একাডেমিক রিলেভেন্ট, এগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সেকেন্ড হচ্ছে, এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে এইটার মধ্যে থাকবে রিসার্চ অ্যান্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্স। আপনার যদি কোনো রিসার্চের কাজ করার অভিজ্ঞতা থাকে, যেমন আপনি একটা ল্যাবে কাজ করেছেন বা আপনি একটা রিসার্চ অর্গানাইজেশনে কাজ করেছেন, দেন ওই জায়গায় আপনার কিছু পাবলিকেশন আছে, ওকে, সো এই সম্পর্কে আপনি এখানে লিখে দিবেন। সো রিসার্চ বা এই প্রফেশনাল এক্সপিরিয়েন্স এটা খুবই গুরুত্বপূর্ণ। অথবা আপনি যদি কোনো জায়গায় জব করে থাকেন, যেমন আপনি কোনো কোম্পানিতে হয়তো জব করতে পারেন বা কোনো ইউনিভার্সিটিতে জব করতে পারেন, সো এই যে আপনার যে প্রফেশনাল এক্সপেরিয়েন্স আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে লিখে দিতে হবে। সো এসওপির মধ্যে এগুলো সবকিছু কিন্তু ইনক্লুড থাকে। ওকে, তো এসওপি লেখার পারপাসটাই মূলত এরকম যে প্রত্যেকটা জিনিসকে আপনি খুব সুন্দর করে একটা সামারি করে একটা অথবা দুইটা পেজের মধ্যে বলে দিবেন, যাতে করে কেউ যদি শুধু এসওপিটা পড়ে সে যাতে আপনার সম্পর্কে এ টু জেড ধারণাটা পেয়ে যায়। ওকে, সহজ করে বলি এটা। এরপর আপনি আপনার যে এসওপি এখানে লিখবেন যে মোটিভেশন ফর চুজিং দিস ফিল্ড, আপনি কেন এই ফিল্ডটাকে চুজ করেছেন, এইটা চুজ করার জন্য কোন মোটিভেশনটা আপনার কাজ করেছে, এই বিষয়টাকে আপনাকে বলে দিতে হবে। এটা কিরকম? যেমন ধরেন যে আপনি ক্যান্সার নিয়ে কাজ করতে চান, ওকে ফাইন, আপনি করতেই পারেন। তখন আপনি কি বলবেন? আপনি বলতে পারেন যে আমার ফার্মেসি ব্যাকগ্রাউন্ড ছিল, সো বা ফার্মেসি ব্যাকগ্রাউন্ডের সাথে ক্যান্সার এটা কিন্তু রেলিভেন্ট একটা সাবজেক্ট, মানে রেলিভেন্ট একটা টপিকস, দ্যাটস ওয়াই আমি এটা নিয়েছি। ওকে ফাইন, এটা একটা হতে পারে। সেকেন্ড, আপনি হয়তো বলতে পারেন যে আমাদের দেশে লাং ক্যান্সার বা লিভার ক্যান্সারের কারণে অনেক বেশি পরিমাণ মানুষ মারা যায় প্রতি বছর। কারণ হচ্ছে তারা প্রপার ট্রিটমেন্ট পায় না, দ্যাটস ওয়াই হচ্ছে আপনি এই টপিকটাকে সিলেক্ট করেছেন। সো এটাও একটা কারণ হতে পারে। অর্থাৎ ওই জায়গা থেকে আপনি মোটিভেশন পেয়ে দেন হচ্ছে আপনি এটা করেছেন। এইরকম হচ্ছে কিছু রিয়েল এক্সপেরিয়েন্সটাকে আপনি এখানে তুলে ধরে আপনি এটা বলবেন। অর্থাৎ যখন কোনো একটা কিছু বলবেন সাথে তার ব্যাকগ্রাউন্ড বা কারণ যেটা আছে এটাও বলবেন। ওকে, এরপর হচ্ছে ইয়োর ফিউচার একাডেমিক অর ক্যারিয়ার গোল, অর্থাৎ আপনার ফিউচার একাডেমিক বা ক্যারিয়ার গোলটা আসলে কি। যেমন আপনি কি শুধু মাস্টার্স করতে চান, নাকি হচ্ছে মাস্টার্সের পর পিএইচডি করতে চান, শুধু কি পিএইচডি করবেন নাকি আপনি পিএইচডির পর পোস্ট ডকও করবেন। ওকে, এই যে আপনার যে ক্যারিয়ার গোল আছে এইটা আপনাকে বলতে হবে। এরপর আপনি কি হচ্ছে যখন পিএইচডি বা পোস্টডক করলেন, করার পর আপনি কি করবেন? আপনি কি কোনো রিসার্চ অর্গানাইজেশনে কাজ করবেন বা কোন টপিকের উপরে কাজ করবেন বা কেন কাজ করবেন? নাকি আপনি হচ্ছে কোনো টিচিং প্রফেশনে যাবেন, নাকি হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিতে যাবেন? সো এই যে আপনার যে ক্যারিয়ার যে গোল আছে এই বিষয়টাকে আপনাকে খুব সুন্দর করে বলে দিতে হবে। এরপর হচ্ছে রিজন ফর অ্যাপ্লাইং, অর্থাৎ আপনি কেন অ্যাপ্লিকেশন করছেন এই পার্টিকুলার সাবজেক্টের জন্য বা এই পার্টিকুলার ইউনিভার্সিটির জন্য, এই বিষয়টাকে আপনাকে বলতে হবে। ওকে, সো এই যে সম্পূর্ণ যে বিষয়গুলো আছে এগুলোকে যদি আপনি একত্রে যদি একটা কিছুতে যদি বলতে চান, ওইটাই হচ্ছে মূলত এসওপি। এখানে আপনি কি করবেন? যেমন ধরেন যে আপনি কেন এখানে অ্যাপ্লিকেশন করেছেন? আপনি বলতে পারেন যে এই প্রোগ্রামটা হচ্ছে খুব ভালো। এটা আমার সাবজেক্টের সাথে রিলেটেড। এইটার নিয়ে আমি প্রজেক্টে কাজ করেছি, থিসিসে কাজ করেছি। দ্যাটস ওয়াই আমি এই সাবজেক্টটাকে চুজ করেছি। যেমন আমি যদি বলি আমি মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট নিয়ে মাস্টার্সে কাজ করছি। আমার মেইন কাজ হচ্ছে যে মাল্টিপ্লেক্স পিসিআর আর হচ্ছে CRISPR-Cas12a, এইটা হচ্ছে আমার টপিক। সো এইটা নিয়ে হচ্ছে আমি আসলে দেখতে চাচ্ছি যে যেমন আমার একটা ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়ার যে জিনগুলো রেসপন্সিবল ফর ক্রিয়েটিং দ্য অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স, অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সের জন্য যে জিনগুলো তাই আমি ওই জিনগুলোকে হচ্ছে ডিটেক্ট করতে চাই। ওকে, দেন আমি দেখবো যে কোন প্রসিডিওরটা খুব ফাস্টার কাজ করে। আরও এর সাথে রেলিভেন্ট অনেক কিছু আছে। সো এটা হচ্ছে আমার টপিক। এটা যেটা মাস্টার্স করছি এখন পর্যন্ত, সো আমি এইরকম রেলিভেন্ট হচ্ছে একটা টপিকের উপর পিএইচডি করতে চাই। ওকে, সো সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে আমি এখানে অ্যাপ্লিকেশন করেছি কারণ হচ্ছে যে আমার মাস্টার্সটা কিন্তু এই রেলিভেন্ট ছিল।
আর আমি ইউনিভার্সিটিতে চুজ করছি কারণ এই ইউনিভার্সিটিতে এই ধরনের কাজ অনেক হয় আর আমার কাজ করার অনেক সুযোগ আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা চুজ করেছি। বা এর থেকে ভালো কোনো বেটার যদি অ্যান্সার থাকে সো আপনি এটা লিখতে পারেন। এরপর হচ্ছে ইউর রেডিনেস ফর গ্রাজুয়েট লেভেল স্টাডি। এর মানে হচ্ছে যেমন ধরেন যে আপনি যে এখনই প্রস্তুত আছেন অ্যাপ্লিকেশন করার জন্য, এই জিনিসটা হচ্ছে বোঝায়। আশা করি আমি পুরো বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি যে পারপাসটা কি, অর্থাৎ আপনি কেন এসওপিটা লিখবেন। এসওপি লিখবেন মূলত হচ্ছে এই যে নিচের যে বিষয়গুলো বললাম না, এই প্রত্যেকটা বিষয় এর সাথে রিলেভেন্ট আরো যে বিষয়গুলো আছে সবগুলোকে আপনি জাস্ট একদম সামারি করে সুন্দর করে একটা গল্প আকারে যখন আপনি লিখে দিবেন, কেউ যদি আপনার এই এসওপিটা পড়ে তাহলে সে যেন পুরো জিনিসটা বুঝতে পারে, আপনার সম্পর্কে এ টু জেড একটা ধারণা পেয়ে যায়। এর জন্য হচ্ছে আপনি এসওপিটা লিখবেন। এটা হচ্ছে এসওপি লেখার একটা মেইন পারপাস। ওকে, দেন হচ্ছে যখন আপনি এইটা সাবমিট করবেন, যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনার এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটার সাথে এসওপিটা তো যাবে। ওই এসওপিটা করবে কি, পড়বে। যারা অ্যাডমিশন কমিটি আছে তারা পড়বে, দেন হচ্ছে তার সিলেকশন করবে, অর্থাৎ তাদের মধ্যে তো সিলেকশন কমিটি আছে, দেন হচ্ছে তার সিলেকশন করবে যে কার আসলে অ্যাচিভমেন্ট বেশি, তার কোয়ালিফিকেশন বেশি, এরকম করে। কারণ একটা জিনিস খেয়াল করেন আপনি, একজন বা একটা কমিটিতে মধ্যে অনেকজন লোক আছে, তারা তো আপনার পুরো হিস্টোরি সম্পর্কে জানে না। আপনার ধরেন 30 বছর, তো 30 বছর আপনি অনেক কিছু করেছেন, সব কিছু তো তাদের পক্ষে এগুলো তো পড়া পসিবল না, তাই না? তো তারা কি করবে, একটা সামারি পড়বে যাতে করে আপনার সম্পর্কে পুরো একটা ধারণা চলে আসবে। কারণ ওইখানে শুধু আপনি অ্যাপ্লিকেশন করবেন এরকম না, শত শত হাজার হাজার ক্যান্ডিডেট আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে। সো সবার জীবন বৃত্তান্ত তো পড়া পসিবল না। সো যদি একটা বা দুইটা পেজের মধ্যে পুরো জিনিসটা আপনার জীবন বৃত্তান্ত যদি আপনি সামারি করে দিয়ে দেন, তাহলে কিন্তু তারা এই জিনিসটাকে খুব ভালো মতো রিলেট করতে পারে বা বুঝতে পারে। ওকে, সো এটাই হচ্ছে মূলত আমাদের মেইন পারপাস। তো এর মধ্যে কি কি থাকে যা আমরা অলরেডি বলেছি। এরপর এসওপি হেল্পস করে আপনার সাহায্য করে সিলেকশন কমিটিকে ডিসিশন নিতে। ওকে, যেমন ধরেন যে একজন একটা সিলেকশন কমিটিতে বেশ কিছু মেম্বার আছে, তারা করবে কি আপনার এসপিটাকে পড়বে, পড়ে হচ্ছে সিলেকশন করবে বা সিলেক্ট করবে কোনটা ভালো কোনটা খারাপ। সো এখানে যখন আপনি আপনার একাডেমিক গোল, ফিউচার প্ল্যান, এরপর হচ্ছে আপনার আরো যা যা আছে যে ইন্টেলেকচুয়াল বা একাডেমিক, যে আপনি এটার জন্য ফিট নাকি ফিট না, প্রত্যেকটা জিনিস যখন আপনি ওখানে বলবেন তখন তারা খুব ইজিলি রিলেট করতে পারবে এর সাথে। আর অ্যাডমিশন কমিটি তারা ডিসিশন নিতে পারে কে এর মধ্যে সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেট। আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। ওকে, সো এইটা হচ্ছে মূলত পারপাস। এরপর আমরা আরেকটা জিনিস দেখব, নতুন টপিক, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন এসওপি পার্সোনাল স্টেটমেন্ট অ্যান্ড মোটিভেশন লেটার। আমি যদি আপনাদের একটু বলি যে এসওপি, পার্সোনাল স্টেটমেন্ট আর মোটিভেশন লেটার সবগুলো কি সেম? উত্তর হচ্ছে না, সব কিছু সেম না। প্রত্যেকটা হচ্ছে আলাদা, প্রত্যেকটার আলাদা আলাদা কিছু ফরম্যাট আছে, সো সেই অনুযায়ী হচ্ছে লিখতে হয়। তার মধ্যে যদি বলি এসওপি, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট বা ম্যান্ডেটরি ফর অল স্টুডেন্টস। ওকে, যখন তারা অ্যাপ্লিকেশন করে। আরেকটা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট অ্যান্ড মোটিভেশনাল লেটার, এটা কখনো দরকার হয় কখনো দরকার হয় না। যদি আপনি ইউনিভার্সিটি বলে দেন হচ্ছে আপনি দিবেন, আদারওয়াইজ দরকার নেই। এখন আমরা এই তিনটার মধ্যে একটা কম্পারিজন দেখার চেষ্টা করি। যেমন ধরেন যে আমরা যদি ফোকাসের দিক থেকে চিন্তা করি, এসওপি এই যে এইটা যেটা আছে এসওপি, এটা হচ্ছে একাডেমিক অ্যান্ড রিসার্চ জার্নি, এই জিনিসটার উপর ফোকাস করে। ওকে, তার মানে আপনার পার্সোনাল জিনিসপত্রের উপর ফোকাস করে, যেমন আপনার নাম কি, আপনার বয়স কত, আপনার কোথায় জন্ম, আপনি কি খেতে পছন্দ করেন, এইসব বিষয়ে তারা ফোকাস করে না। এসওপি এটা মূলত হচ্ছে একাডেমিক অ্যান্ড রিসার্চ জার্নি, এই জিনিসটার উপর ফোকাস করে। আর যদি আমরা দেখি পার্সোনাল স্টেটমেন্ট, তারা কিন্তু হচ্ছে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড বা ভ্যালু, এই জিনিসটাকে তারা ফোকাস করে। আর মোটিভেশন যেটা আছে, তারা মোটিভেশন প্লাস গোল, এই জিনিসটার উপর ফোকাস করে। ওকে, তার মানে ফোকাস জিনিসটা আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে টোন। যখন আপনি এসওপি লিখবেন, লেখার সময় আপনার ল্যাঙ্গুয়েজটা হতে হবে ফর্মাল এবং একাডেমিক। এখন আমি যদি বলি ফর্মাল আর ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কোনটা, একটু শর্ট করে বলে দিচ্ছি। ফর্মাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি যখন অফিসিয়াল কথা বলেন তখন যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন, অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মূলত একাডেমিক বা ফর্মাল ল্যাঙ্গুয়েজ। যেমন আপনি আপনার বসের সাথে যে ভাষায়, যে শুদ্ধ ভাষায় কথা বলেন,
এটা হচ্ছে একাডেমিক বা ফর্মাল। টিচার এবং স্টুডেন্ট তারা যে ভাষায় কথা বলে এটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা ফর্মাল ল্যাঙ্গুয়েজ বা একাডেমিক ল্যাঙ্গুয়েজ। আর যখন আপনি আপনার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলেন তখন সেটা হচ্ছে, বা ফ্যামিলির সাথে কথা বলেন তখন কিন্তু নিজের মতো করে কথা বলেন, এটা হচ্ছে পার্সোনাল বা রিফ্লেক্টিভ। ওকে, এটা হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ বলতে এমন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না যেটা অ্যাকচুয়ালি যায় না। এরপর হচ্ছে যে মোটিভেশনাল, এইটা হচ্ছে প্রফেশনাল এবং মোটিভেশনাল। ওকে, টোনটা হবে। এরপর যদি ওয়ার্ড বলি, নর্মালি দেখা যায় 800 থেকে 1200 ওয়ার্ডস লিখতে হয় এসওপির জন্য। অর্থাৎ 800 থেকে 1200 ওয়ার্ডস এর মধ্যে আপনাকে লিখে বোঝাতে হবে। এই যে উপরে যে বিষয়গুলো আমরা বলেছি না, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে এই যে 800 থেকে 1200 ওয়ার্ডের মধ্যে লিখে বোঝাতে হবে, যার উপর ভিত্তি করে অ্যাডমিশন যে কমিটি আছে বা সিলেকশন কমিটি আছে তারা আপনাকে সিলেকশন করবে, আদারওয়াইজ করবে না। সো খুব সিনসিয়ারলি এই কাজটা করতে হবে। এরপর দেখেন পার্সোনাল স্টেটমেন্টে কি, এখানে নর্মালি দেখা যায় যে 500 থেকে 800 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, প্লাস মাইনাস হতে পারে, ডিপেন্ড করে। একইভাবে মোটিভেশনাল লেটার যেটা আছে এটাও দেখা যায় যে আপনার 600 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে হয়, এটা কম বেশি হতে পারে, ডিপেন্ড করে। এরপর ইউজড ফর, অর্থাৎ যখন নাকি আপনি এসওপিটা লিখবেন, কখন লিখবেন, যখন আপনি মাস্টার্স বা পিএইচডির জন্য অ্যাডমিশন নেবেন বা অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে এসওপিটা মাস্ট দিতেই হবে। ওকে, এটা ম্যান্ডেটরি। আর পার্সোনাল স্টেটমেন্ট এটা নর্মালি দেখা যায় যে আন্ডার গ্রাজুয়েট বা ইন্টার্নশিপ করার জন্য এই পার্সোনাল স্টেটমেন্টটা দরকার হয়। আর মোটিভেশনাল লেটারটা দরকার হয় মূলত স্কলারশিপ বা ইউরোপিয়ান ইউনিভার্সিটি বেশ কিছু আছে, তখন এই মোটিভেশনাল যে লেটার আছে এটা দরকার হয়। এরপর হচ্ছে ইনক্লুড ক্যারিয়ার গোল, অর্থাৎ এই যে ক্যারিয়ার যে গোল আছে, ইয়েস আপনাকে ক্যারিয়ার গোলটা এখানে লিখতে হবে এসওপির মধ্যে, মাস্ট, ম্যান্ডেটরি। আমরা কিন্তু বলেছি অলরেডি, তাই না? ক্যারিয়ার গোল এগুলো কিন্তু সবগুলো কিন্তু বলতে হবে আপনাকে। এই যেমন ক্যারিয়ার গোল দেখতে পাচ্ছেন, এই যে ক্যারিয়ার গোল, এটা কিন্তু আপনাকে বলতে হবে এসওপির মধ্যে। আর পার্সোনাল স্টেটমেন্ট এই ক্ষেত্রে আপনি চাইলে বলতে পারেন, নাও বলতে পারেন, ডিপেন্ডস করে, এটা অলওয়েজ বলে না, চাইলে বলতে পারেন। আর মোটিভেশনের মধ্যে ইয়েস আপনাকে বলতে হবে। এরপর ইনক্লুড রিসার্চ ইন্টারেস্ট, অর্থাৎ আপনাকে রিসার্চ ইন্টারেস্টটাকে অবশ্যই বলতে হবে এসওপির ক্ষেত্রে। ওকে, আর এখানে স্টেটমেন্টটা পার্সোনাল স্টেটমেন্টের মধ্যে দরকার নেই, আর মোটিভেশনাল মধ্যে সামটাইমস দরকার হতে পারে। সো আপনি যদি এই চারটা মনে রাখেন তাহলে আপনাকে অনেক বেশি হেল্প করবে। অর্থাৎ এসওপি, পার্সোনাল স্টেটমেন্ট আর মোটিভেশনাল লেটার, এই তিনটার মধ্যে বেসিক কিছু ডিফারেন্সটা আমরা দেখানোর চেষ্টা করেছি। নেক্সট যদি আমরা দেখি যে কোথায় এসওপিটা দরকার হয়, অর্থাৎ আপনি সব জায়গায় তো এসওপি তো লাগবে না, তাই না? অনেক জায়গা আছে আপনার এসওপি দরকার হবে, অনেক জায়গা আছে আপনার এসওপিটা দরকার হবে না। যেমন ধরেন যে অ্যাপ্লিকেশন টাইপ, আপনি যদি হচ্ছে মাস্টার্স ডিগ্রির জন্য যেমন এমএস বা এমএসসি বা এমএ, অর্থাৎ মাস্টার্স বা এর ইকুইভ্যালেন্ট যে ডিগ্রিগুলো আছে এর জন্য আপনাকে এসওপি লিখতে হবে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। এরপর পিএইচডি বা ডক্টরাল ডিগ্রির জন্য অবশ্যই আপনাকে এসওপি লিখতে হবে। দেখেন আমি এখানে লিখে দিয়েছি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দ্যাট মিনস উইদাউট এসওপি ইউ ক্যান্ট অ্যাপ্লাই for your master's or PhD application. After that, fully funded scholarship. আপনি যদি চান, like if you want to get the full fund scholarship, you must submit the SOP. যেমন আপনি যদি ফুল ফান্ড স্কলারশিপ পেতে চান অবশ্যই আপনাকে এসওপি সাবমিট করতে হবে, কারণ এটা হচ্ছে ম্যান্ডেটরি। যেমন ড্যাট স্কলারশিপ, এটা জার্মানিতে দেওয়া হয়, ইরাসমাস আমরা জানি। এরপর এরকম অনেক আছে, যেমন ম্যাক্স স্কলারশিপ, এটা জার্মানি ফুল ফান্ড স্কলারশিপ, অবশ্যই আপনাকে এক্ষেত্রে এসওপি সাবমিট করতে হবে। এরপর চায়নাতে যদি বলি সিএসসি স্কলারশিপ আছে, তাছাড়া মেয়র স্কলারশিপ আছে, এছাড়া হচ্ছে আপনার ইউনিভার্সিটি স্কলারশিপ আছে চায়নাতে। সো এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই যে যেটা এসওপি আছে এটা আপনাকে সাবমিট করতে হবে। এছাড়া যদি বলি যে কমনওয়েলথ স্কলারশিপ আছে ইংল্যান্ডে, যেটা মাস্ট আপনাকে সাবমিট করতে হবে এসওপি। তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি আপনি ফুল ফান্ড স্কলারশিপ পেতে চান অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে এসওপিটা সাবমিট করতে হবে। এরপর গ্রাজুয়েট স্কুল অ্যাডমিশন, যেমন ইউএসএ, কানাডা, ইউকে, ইউরোপ, এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এসওপি সাবমিট করতে হবে বা এটা দরকার হবে। এরপর হচ্ছে স্টুডেন্ট ভিসা যেটা আছে, সামটাইমস এটা এসওপি দরকার হয় অথবা স্টাডি প্ল্যান দরকার হয়, ডিপেন্ড করে।
এরপর রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা টিএ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। এইটার মূলত কি, এটা হচ্ছে যে অনেক সময় হয় কি যে আপনি যখন পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করেন তখন ওই ইউনিভার্সিটিতে আপনি সাথে সাথে আরএ বা টিএ হওয়ার জন্য কিন্তু অ্যাপ্লিকেশনটা করেন। সো অনেক সময় তারা এটাকে প্রোভাইড করে, তখনও কিন্তু আপনাকে এটা সাবমিট করতে হবে। বা আপনি যদি শুধুমাত্র আরএ বা টি এর জন্য অ্যাপ্লিকেশন করেন তখন এটা কখনো দরকার হয় কখনো দরকার হয় না, ডিপেন্ড করে। বাট আপনি যদি পিএইচডির জন্য করতে চান মাস্ট আপনাকে এটা দিতে হবে। এরপর হচ্ছে ইউনিভার্সিটি ফান্ডিং বা ফেলোশিপ। ইয়েস, এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এসএপিটা সাবমিট করতে হবে, অর্থাৎ ইউনিভার্সিটি ফান্ডিং বা ফেলোশিপের জন্য আপনাকে সাবমিট করতে হবে। তার মানে বেশ অনেকগুলো কারণ পেলাম বা অনেকগুলো জায়গা পেলাম যেখানে মূলত এসওপিটা সাবমিট করতে হয়। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। নেক্সট যদি বলি ইম্পর্টেন্স অফ এ স্ট্রং এসওপি, অর্থাৎ একটা স্ট্রং এসওপির গুরুত্ব আসলে কি। দেখেন, আসলে আমরা বারবার বলার চেষ্টা করছি এসওপি আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসওপির মধ্যে আপনার পুরো লাইফের একাডেমিক এবং রিসার্চ পার্সোনাল প্রত্যেকটা জিনিস ইনক্লুড করা থাকে, যাতে করে কেউ যদি আপনার এসওপিটা পড়ে আপনার পুরো লাইফ সম্পর্কে তার একটা ধারণা চলে আসবে। সো এটা হচ্ছে মূলত এসওপি। সো এটার গুরুত্ব আসলে অপরিসীম বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যেমন একটা ভালো এসওপি এটা আপনার অ্যাপ্লিকেশনটাকে মেক করতে পারে, অ্যাট দ্য সেম ওয়ে এটা কিন্তু ব্রেকও করতে পারে। অর্থাৎ আপনার এসওপিটা যদি খুব ভালো হয় সেক্ষেত্রে আপনি স্কলারশিপ পাবেন, আপনার এসওপিটা যদি খুবই খারাপ হয় দুর্বল হয় সেক্ষেত্রে আপনি স্কলারশিপ পাবেন না, আপনার অ্যাপ্লিকেশন যেটা আছে এটা রিজেক্ট হয়ে যাবে বা আপনি রিজেকশন খাবেন, আরো অনেক প্রবলেম হতে পারে। সো আপনার উচিত হচ্ছে খুব ভালো একটা স্ট্রং এসওপিটাকে মেক করা। আর যেমন ধরেন অনেক সময় দেখা যায় কি যে অনেক স্টুডেন্ট আছে যাদের কিনা সিজিপিএ কম থাকে বা তাদের লিমিটেড পাবলিকেশন বা খুব বেশি পাবলিকেশন নেই, তখন তাদের এসওপিটা খুব ভালো কাজ করে। অর্থাৎ দেখা যায় যে তাদের এসওপি যদি খুব ভালো হয় তাহলে দেখা যায় কি এই এসওপিটা যে এক্সাম যে কমিটি আছে বা সিলেকশন কমিটি বা অ্যাডমিশন কমিটি তাদেরকে অনেক ইমপ্রেস করে, কারণ এটা একটা এক্সট্রা ভ্যালু তখন অ্যাড করে। বাট যদি এমন হয় যে আপনার সিজিপিএ কম অথবা হচ্ছে আপনার সিজিপিএ কম বা আপনার কোনো পাবলিকেশন নাই, আপনার কোনো অ্যাচিভমেন্ট নাই, এর মধ্যে যদি আপনার আবার এসওপিটাও যদি দুর্বল হয় তাহলে কিন্তু প্রবলেম। তখন দেখা যায় কি যে আসলে আপনার মানে হয়ে ওঠে না, আসলে ম্যাচ করে না, সবই দুর্বল, তখন কিন্তু আপনি স্কলারশিপটা পাবেন না। বাট যদি আপনার অন্য অন্য কিছু যদি একটু খারাপ থাকে বাট এসওপিটা যদি ভালো থাকে তাহলে কিছুটা চান্স আছে আপনি স্কলারশিপ পেতে পারেন, ডিপেন্ড করে। ওকে, সো বুঝতেই পারছেন আসলে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপর যদি বলি আসলে এসওপি এটা আসলে গুরুত্বপূর্ণ মানে কেন, যেমন ধরেন একটা সিটের জন্য বা একটা স্কলারশিপের জন্য মানে থাউজেন্ড অ্যাপ্লিকেশন কিন্তু জমা হয় একটা ইউনিভার্সিটিতে। এখন সবাইকে তো তারা নিবে না, সবাইকে নিতে পারবে না, তারা করবে কি কয়েকজনকে নিতে পারবে। তো এটা বাছাই করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তাদের সিজিপিএ, তাদের হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের যে রেজাল্ট যেটা আছে মার্কের উপর, যেমন আইএলটিএস, টোফেল, ওকে, জিআরই, এগুলোর উপর। এরপর হচ্ছে তার রিসার্চ ব্যাকগ্রাউন্ড কি, তার পাবলিকেশন এটার উপর, তার অ্যাচিভমেন্ট কি আছে এটার উপর। এরপর তার অ্যালোয়ার কতটা স্ট্রং আছে এটার উপর। এরপর তার এসওপি যেটা আছে এটার উপর, তার রিসার্চ প্রপোজাল। অর্থাৎ প্রত্যেকটার উপর কিন্তু আলাদা আলাদা ভ্যালু কিন্তু থাকে, তো মার্ক কিন্তু থাকে। সেক্ষেত্রে এসওপিতে যদি মার্ক কমে যায় আপনি কিন্তু পিছিয়ে যাবেন অন্যদের কাছ থেকে। ওকে, বাট আপনার যদি এসওপিটা খুবই স্ট্রং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার থাউজেন্ড অফ অ্যাপ্লিকেশন থেকে আপনারটা কিন্তু বাছাই করে তারা আলাদা করে নিবে। এরপর আপনার যদি হচ্ছে এসওপিটা খুব ভালো থাকে তাহলে তারা বুঝবে যে আপনি খুবই মানে সিরিয়াস আপনার যে কাজের প্রতি বা হচ্ছে একাডেমিক বলেন বা স্কলারশিপ বলেন এটার প্রতি আপনার খুবই সিরিয়াস, এই জিনিসটা কিন্তু বোঝা যায়। এরপর আপনার যে স্ট্রেংথ আছে, যে পটেনশিয়াল আছে, এই জিনিসটাকে অনেক বেশি হাইলাইট করে হচ্ছে একটা এসওপি। এছাড়া হচ্ছে আপনার যদি কোনো উইকনেস থাকে, যেটা আমি অলরেডি বলেছি, আপনার যদি কোনো যেমন ধরেন যে আপনার যদি একাডেমিক কোনো একটা গ্যাপ থাকে বা সিজিপিএ কম থাকে বা রিসার্চ না থাকে বা খুব কম থাকে, এই যে আপনার যে একটা উইকনেস আছে এই উইকনেসটাকে হচ্ছে রিমুভ করে বা কম্পেনসেট করে বা ক্ষতিপূরণটা আসলে পুষিয়ে দেয় হচ্ছে এই এসওপিটা। এরপর হচ্ছে আপনার যে রিভিউ যে কমিটি আছে বা অ্যাডমিশন কমিটি,
তাদের সাথে খুব পার্সোনাল একটা কানেকশন বিল্ড করতেও কিন্তু এটা হেল্প করে। এছাড়া হচ্ছে আপনার একাডেমিক বা হচ্ছে আপনার অ্যাডমিশন বা স্কলারশিপ পাওয়ার যে চান্স আছে এই জিনিসটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। সো সবকিছু মিলিয়ে যদি বলি এসওপি একটা স্ট্রং এসওপি এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটাকে খুব সুন্দর করে লিখতে হবে। সো লিখতে হলে অবশ্যই শিখতে হবে কিভাবে আপনি শিখবেন। সো এই জন্যই মূলত হচ্ছে আমাদের এই কোর্সটা। ওকে। আর সর্বশেষ যদি বলি এসওপি এটা জাস্ট নট জাস্ট এ ডকুমেন্ট। ওকে। সো ইট ইজ ইউর ভয়েস এন্ড ইউর স্টোরি। এটা হচ্ছে আপনার যে সাউন্ড বা আপনার কথা বা আপনার স্টোরি এটা শুধুমাত্র একটা ডকুমেন্ট না। সো আপনি তো আসলে যাবেন না, যাবে হচ্ছে আপনার ডকুমেন্ট। আপনার এসওপি আপনার হয়ে কথা বলবে যেটাকে আমরা ওকালতি বলি। ওকে। সো দেখা যায় যেখানে আপনি নিজে কথা বলতে পারছেন না বাট আপনার ডকুমেন্টগুলো কথা বলছে আমি এটা করেছি, আমি এটা এইভাবে করেছি, এটা আমি এই জন্য এটা চুজ করেছি। অর্থাৎ আপনার হয়ে ওনাদের যত প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নে অ্যান্সার করে দিবে হচ্ছে এসওপি। সো বুঝতেই পারছেন এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক আমরা ক্লাস যেটা 1 আছে এটা শেষ করেছি। আপনারা এইটা খুব ভালো মতো হচ্ছে দেখবেন। যদি বুঝতে প্রবলেম হয় কয়েকবার করে দেখবেন। ওকে? আর নেক্সট ক্লাস যেটা 2 ওইটা ইনশাআল্লাহ হবে। ওইটা কন্টিনিউ আপনারা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।